নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু রেখেছেন, যার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষরা উপকৃত হয়ে থাকেন। এই প্রকল্পগুলির মধ্যে সর্বোচ্চ প্রশংসিত প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার, যার দ্বারা রাজ্যের মহিলারা আর্থিক সুবিধা পেয়ে থাকেন। রাজ্যের মহিলাদেরকে মাসিক টাকা দেওয়া হয় এই প্রকল্পের ভিত্তিতে। এরই মধ্যে সম্প্রতি নবান্নের একটি বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। যেমন, যারা আবেদন করেছিলেন তাদের টাকা এখনও ঢুকছে না, তাদের টাকা কবে ঢুকবে, বা এই ভাতার পরিমাণ আবার কবে বাড়ানো হবে, বা যেটা বাড়ানোর খবর আসছে সেটা আদৌ সত্য না মিথ্যা, আর নতুন যারা আবেদন করতে চান তারা আবার কবে থেকে আবেদন করতে পারবেন ইত্যাদি সংক্রান্ত নানা রকম তথ্য। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি নতুন ঘোষণা করলেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা, ফের পুজোর পরেই বাড়ছে সুবিধা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মহিলাদের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের ন্যূনতম মাসিক হাত খরচা তুলে দেওয়ার জন্য এই প্রকল্প সারা রাজ্যে বিশেষ নাম করেছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এককালে চালু হওয়া এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন 500 টাকা, আর সংরক্ষিত শ্রেণীভুক্ত মহিলারা পেতেন 1000 টাকা। কিন্তু চলতি বছরে লোকসভা ভোটে আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যারা জেনারেল কাস্ট অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলা তারা পাবেন 1000 টাকা, সংরক্ষিত শ্রেণীর মহিলারা পাবেন 1200 টাকা করে। এই বাংলার এক পরিবার থেকে একের বেশি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারেন। কিন্তু এবার শোনা যাচ্ছে একটি বড় খবর, রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নাকি বাড়তে চলেছে। অতি শীঘ্রই আরও সুবিধা পাবেন মহিলারা। বিশেষ করে এই বছরে পুজোর পর প্রকল্পের সুবিধা বাড়তে পারে বলে খবর মিলল। তো আসুন জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত আর কি নতুন আপডেট সামনে আসছে। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্প রূপায়ণ করেছেন। আবার একই সঙ্গে তিনি জনকল্যাণ স্বার্থে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পও চালু করেছেন। সরকারের এই 7টি প্রকল্পের উদ্দেশ্য হলো মেয়েদেরকে আরও স্বাবলম্বী করে তোলা ও তাদের ক্ষমতায়নে সাহায্য করা। কন্যাশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গের মেয়েরা যাতে পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য এবং যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেজন্য সাহায্য করে থাকেন মেয়েদের। ঠিক একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মাসিক হাত খরচা দেয়, বরং বর্তমানে মহিলাদের কর্মসংস্থান তৈরিতেও সাহায্য করছে। অনেকেই প্রকল্পের টাকা নানা রকম কোর্স করছেন এবং নিজের সংসারের প্রকল্পের অর্থ ব্যবহার করছেন। মহিলারা সন্তানদের পড়াশোনা যাতে নিজেদের প্রয়োজন মেটাতে পারে সেজন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অর্থ ব্যবহার করেন। এর মধ্যে এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একটি নতুন ঘোষণা করেছেন, যে ঘোষণা সকলের মুখে হাসি ফোটাচ্ছে। কী ঘোষণা করলেন? দিন দিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনের সংখ্যা বেড়েই চলেছে। অ্যাপ্লিকেশন জমা করছেন বহু মহিলা, কিন্তু এও খবর মিলছে যে আবেদনকারী মহিলাদের মধ্যে অনেকেই কিন্তু এখনও আর্থিক সাহায্য পাচ্ছেন না। বিশেষ কিছু নিয়ম না মানা বা আবেদনের ক্ষেত্রে ত্রুটি থাকার কারণে তার আবেদন গ্রহণের পথে বাধা সৃষ্টি হচ্ছে। এও জানা যাচ্ছে সাধারণত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের একটি নির্দিষ্ট বয়স থাকে। বহু আবেদনকারী সেই বয়সের কম অথবা বয়সের বেশি হয়ে যাচ্ছে, তারাও কিন্তু আবেদন করে দিচ্ছে। যার ফলে আবার লক্ষ্মী ভাণ্ডারে আরও একটি নতুন নিয়ম হলো আবেদনরত মহিলাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্বামীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আবেদন করছেন, তাই প্রতিটি আবেদন আরও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত নতুন ঘোষণা করেছিলেন। তাহলে আসলেই কি বাড়ছে সুবিধা? চলুন তার বিস্তারিত জেনে নিই। গত 21শে জুলাই ভাষণ দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চলতি বছর ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পড়ে থাকা আবেদনগুলি নিয়ে কাজ শুরু করবে রাজ্য সরকার। পড়ে থাকা সমস্ত আবেদনগুলি আরও একবার খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে লক্ষ্মী ভাণ্ডারের সাহায্য প্রত্যেক মহিলার কাছেই পৌঁছে দিতে তৎপর হবে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও পশ্চিমবঙ্গে আরও যেসব প্রকল্পগুলি রয়েছে, যেমন হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী,
এই সকল প্রকল্পের জন্য 60,000 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করেছে। এবং 21শে জুলাই মঞ্চ থেকে তিনি আরও বলেন, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি এইসব ইত্যাদি প্রকল্প ঘোষণা করা হয়েছে, যেগুলির টাকা বা ভাতার পরিমাণ সেটা ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে। এছাড়া মুখ্যমন্ত্রী এও আভাস দিয়েছেন যে পুজোর পরই সমস্ত প্রকল্প নিয়ে জোর কদমে কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ সরকার। আর এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা করার প্রত্যেক মহিলাই সুবিধা পাবেন। অতএব বোঝা যাচ্ছে খুব শীঘ্রই মহিলারা এই প্রকল্পের জন্য অধিক সুবিধা পেতে চলেছেন। এছাড়া পশ্চিমবঙ্গের মহিলারা অপেক্ষায় রয়েছেন রাজ্য সরকারি প্রকল্প নিয়ে নতুন কিছু ঘোষণা করেন আগেই। তবে আপাতত আগের আবেদনগুলি বিবেচনা করেই সকলকে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আগামী দিনে ফের নতুন কোনো ঘোষণা দিতে পারেন মুখ্যমন্ত্রী। তো টাকা বাড়ার ক্ষেত্রে বলাই যেতে পারে যে এখন কিন্তু টাকা বেড়েছে কি সেটা থেকে সরকার থেকে কোনো নথিপত্র দেওয়া হয়নি বা কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। বর্তমানে যে টাকা পাচ্ছেন 1,000 টাকা 1,200 টাকা করে, সেই টাকাই পাবেন। যদি নতুন কোনো আপডেট থাকে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন, সেই সংক্রান্ত আপডেট আপনাদের দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।